নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আলুর দম রেসিপি। দেখুন, এই যে আলু নিয়েছি, আমি এই আলুটাকে কেটে নেব। এই দেখুন, এখানে আমার আলুটা কাটা হয়ে গেছে। এরপরে আমি ভালো করে ধুয়ে নেব। আলুটা ধোয়া হয়ে গেছে। আমি এরপর কুকারে একটু হালকা করে ভাপিয়ে নেব। কুকারটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। এরপরে কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেবো। আলুটা সিদ্ধ হতে হতে আমি এইদিকে মশলাটা রেডি করে নেব। এখানে এইদিকে আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। আমি এরপরে আদা, রসুন আর হাফ পেঁয়াজ, টমেটো এটাকে বেটে নেব। দেখুন, মশলাটা আমার বাটা হয়ে গেছে। এরপরে আমি কড়াই বসিয়ে দেবো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দেবো আলুটাকে ভাজার জন্য। তেল দিয়ে দিচ্ছি, আমি সরষের তেলেই ভেজে নেব। এদিকে দেখুন, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি জলটা ঝাল দিয়ে নেব। এইভাবে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো হালকা একটু চিনি, কালারটা হওয়ার জন্য। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। আমি এরপরে একটু চিনি দিয়ে দেখুন, তেলটা কালার হয়ে গেছে। আমি এরপরে দিচ্ছি একটু গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গিয়েছে। আমি এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এরপরে মশলাটাকে আমি ভালো করে আবারও ভেজে নেব। দেখুন, আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আলুর দম মশলা। মশলাটাকে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এরপরে আলুটা দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে কষিয়ে নেব। আমার আলুটা কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার আলু কমপ্লিট। এরপরে আমি ঢেলে নেব। এই দেখুন, আমার আলুর দম রেডি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।
তোমরা দিয়ে রুটি কিংবা পরোটা সব